এত খালি কেন? আর মুসল্লি কোথায়? বাবা, মুসল্লিদের উপর তো শয়তানি ভর করেছি, তাই তার আসে নাই। না, আমি বিশ্বাস করি না। আমি আজকে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। এই যে বাবা, কোথায় যাচ্ছ? দিকে এসো, শোনো শোনো শুনে যাও। বসো বসো। শোনো, তুমি যে বলেছ মসজিদ এত সুন্দর কেন, মুসল্লি কোথায়? তোমার এই কথা শুনে আমার একটা হাদিস মনে পড়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এই মসজিদগুলা অনেক সুন্দর হবে, সাজসজ্জা হবে, টাইলস করা থাকবে, মোট কথা অনেক সুন্দর থাকবে, কিন্তু মুসল্লি থাকবে না। এটাই আসলে এখন বর্তমানে সমাজের নিয়ম। দেখো না, আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন বর্তমান যুগে মসজিদগুলো কিন্তু একেবারে পাকা, কিন্তু মুসল্লি নেই, মুসল্লি একেবারে ফাঁকা। আসলে দুনিয়ার মোহে পড়ে মানুষ একেবারে ভুলে গেছে। আচ্ছা হুজুর, আমি আসি, আমি লাভ দেখতেছি নাই, মুসল্লি তারপর পাই যাও। কিনা। দেখি কোনো মুসল্লিকে দেখা যাচ্ছে কিনা। ওই যে একজনকে দেখা যাচ্ছে, যা ওনাকে ডাকি। এই যে ভাই, শুনছেন? হ্যাঁ বলেন। চলেন না, মসজিদে আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। আপনাদের এলাকার তো মসজিদ। না না ভাই, আমি যাবো না, আপনি যান যান। চলেন না ভাই। আরে যান গো। চলেন ভাই, নামাজটা পড়ে নি ভাই। আচ্ছা ভাই, চলেন না ভাই, নামাজটা পড়ে নি। নামাজ পড়তে আমাদের কি ক্ষতি? চলেন যাই, নামাজটা পড়ে আসি। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি দেখতেছি আর কোনো মুসল্লি পাই কিনা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আপনি যান, আমি আসতেছি। ওই যে একজন ভাইকে দেখতে পাচ্ছি, দেখি ওনাকে নামাজের দাওয়াতটা দিই, দেখি উনি নামাজটা পড়ে কিনা। এই যে ভাই, শুনছেন? নামাজটা পড়ে আসি, চলেন। আরে ভাই জানতো এখান থেকে। আরে ভাই চলেন না, নামাজটা পড়ে আসি। হে আল্লাহ, তুমি একে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি একে সঠিক বুঝ দান করো। আমিন। আহা, আমি যে ওনার সাথে এরকম একটা কাজ করলাম, কাজটা ঠিক হলো। উনি তো আমাকে নামাজের দাওয়াত দিয়েছিল, যাই ওনার কাছে যাই মাফ চেয়ে আসি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো। বন্ধু চল, নামাজটা পড়ে আসি। তোকে তো কোনোদিন নামাজ পড়তে দেখিনি। আরে বন্ধু চল না। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের তো কখনো মসজিদে দেখিনি। ভাই, একজন ভাইয়ের সাথে বেয়াদবি করে বলছি তো, তাই ওনার কাছে মাফ চাইতে এসেছি। আর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো। উনি তো আমাকে নামাজের দাওয়াত দিয়েছেন, তাই ওনার কাছে আজকে মাফ চাইতে এসেছি। আর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা চলেন ভাই, চলেন চলেন, ওযুটা করে আসি। চলেন চলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ, কত গুনাহ করেছি রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দিন। আরে ভাই, আপনি এখানে? ভাই আমি তো ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দিন। আরে না না ভাই, কোনো সমস্যা না। আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে আপনি নামাজ পড়তে আসছেন। তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই। আজকে তোমাদেরকে দেখে অনেক ভালো লাগলো। আজকে নামাজ পড়ে সত্যি অনেক আনন্দ পাইছি। মসজিদ পুরো খোলা ছিল। আসলে আমরা প্রতিনিয়ত যা দেখতে পাচ্ছি, মসজিদগুলো একেবারে ফাঁকা থাকে, কোনো মুসল্লি দেখা যায় না। আসলে এখন প্রত্যেকটি বাড়ির দরজা তো যায় মসজিদ, কিন্তু মুসল্লি নেই। এটি একটি কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে ঘন ঘন মসজিদ হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। আসুন আমরা মুসলমান হিসেবে একই কাঁধে কাঁধে মিলিয়ে আসুন নামাজ পড়ি। সকল যুবকরা ভালো থাকবেন।